রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে ২৪ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিক্ষা উৎসব ২০২৫। আয়োজন করেছে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী। রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি ও জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্টি কাকলি। প্রধান অতিথি ছিলেন কালুখালী উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আল মুইদ খান। দিনব্যাপী এই উৎসবে কালুখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও অঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। আমি কাশমিন সিদ্দিকী কলি, পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটির অনার্স ৩য় বর্ষে। আমি ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর মুখপাত্র হিসেবে আছি এবং কালুখালী শিক্ষা উৎসব ২০২৫-এর আহ্বায়ক। ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী স্টুডেন্টদের নিয়ে পরিচালিত একটি সংগঠন, যেটা রাজবাড়ীর সকল আনাচে কানাচে শিক্ষার্থীদের শিক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম করে চলেছে। এর মধ্যে আমাদের অন্যতম কার্যক্রম হচ্ছে ক্যারিয়ার ফেস্ট, যেটা আসলে রাজবাড়ীর সদরে করা হয় এবং এই আয়োজনে রাজবাড়ীর ৫টা উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। এরপরে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ আয়োজন হচ্ছে শিক্ষা উৎসব, যেটা আমাদের লক্ষ্য আমরা রাজবাড়ীর ৫টা উপজেলাতেই এই শিক্ষা উৎসবগুলো আয়োজন করে যাব। ২০২৩ সালে প্রথমে আমরা বালিয়াকান্দি শিক্ষা উৎসব আয়োজন করি। এখানেও আমাদের ৫৬০+ রেজিস্ট্রেশন হয়েছে। এর পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমরা পাংশা শিক্ষা উৎসবের আয়োজন করেছিলাম। এখানে আমাদের ৫৮০+ রেজিস্ট্রেশন হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার আমরা আয়োজন করেছি কালুখালী শিক্ষা উৎসব। আমাদের মূল লক্ষ্য আমাদের রাজবাড়ীর প্রত্যেকটা উপজেলা শিক্ষার্থীরা যেন আমাদের এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আসতে পারে, শিক্ষার প্রতি ওরা আরো সচেতন হতে পারে। আমাদের কালুখালীতে আমরা শুরুতে ভেবেছিলাম যে আমাদের রেজিস্ট্রেশন হয়তোবা খুব বেশি হবে না। এখানকার শিক্ষার্থীরা, গার্ডিয়ানরা অনেকটাই একটু পেছানো, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে বলতে চাচ্ছি যে লাস্ট ২ দিনে আমরা এত রেজিস্ট্রেশন করিয়েছি, ৩৫০ ক্রস করে গেছে, যেটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। আমরা আশা করছি যে কালুখালীর মতো একটা উপজেলা আরো অনেক বেশি এগিয়ে যাবে। আর এখান থেকে যারা বিজয়ী হবে এবং যারা বিজয়ী হতে পারবে না, সবার জন্য থাকবে শুভকামনা। যারা বিজয়ী হবে, আমাদের যেই ক্যারিয়ার ফেস্ট আয়োজন করা হয় সেখানে রাজবাড়ীর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারে। তো আমাদের দেখা যায় যে বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ এগুলোর থেকেও আমাদের অনেক রেজিস্ট্রেশন হয়, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ক্যারিয়ার ফেস্টে। তো আমরা আশা করছি যেহেতু এবার আমরা কালুখালীতে শিক্ষা উৎসব করলাম, পরবর্তীতে কালুখালীর আরো অনেক স্টুডেন্টদের আমরা পাবো। ওরা ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সাথে যুক্ত হবে, ওরা আরো ওই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হবে, কার্যক্রম করে যাবে। সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীরা সাধারণত নিজেদের স্কুলে বা ক্লাসে এরকম প্রতিযোগিতায় অনেক সময় অংশগ্রহণ করে থাকে, কিন্তু উপজেলা ভিত্তিক প্রায় ১০০ প্রতিষ্ঠানের মধ্যে একই জায়গা এরকম আয়োজন হয়তো অতীতে আমরা করতে দেখিনি। এরকম একটা আয়োজন আজ হতে যাচ্ছে। আমি মনে করি যে শিক্ষার্থীদের জন্য এটা ভালো একটা মাইল ফলক হয়ে কাজ করবে, কারণ প্রতিযোগিতা অংশগ্রহণ না করলে তার অবস্থান কিন্তু আমরা বুঝতে পারি না। তো যেহেতু তারা একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, আমার বাচ্চার অবস্থানটা কোথায় এটা কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারবো। রাজবাড়ী ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার যখন আমি শুনলাম তখন আমার ভালো লাগলো যে আসলেই কালুখালীতে পূর্বে কখনোই এ ধরনের প্রোগ্রাম হয়নি। আর এ ধরনের প্রোগ্রাম করলে একটা স্টুডেন্টের ভিতর থেকে সৃজনশীলতা বৃদ্ধি পায়, তার একটা মনোভাব সৃষ্টি হয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে কিভাবে উপস্থাপন করবে সেই বিষয় সম্পর্কে সে অবগত হয়। আমি বিশ্বাস করি এভাবে একটা শিক্ষার্থী সামনে এগিয়ে যাবে। আর শুধু ক্লাসে ভালো পারলেই একজন স্টুডেন্ট যে পরবর্তী প্রজন্ম ভালো কিছু করতে পারবে এমনটা না। বইয়ের পড়া, মুখস্থ পড়াই সম্পূর্ণ পড়া না।
এই জন্য আমি মনে করি মাঝে মাঝে এরকম পরীক্ষা হওয়া উচিত, যে পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী তার উপস্থাপনার করবে তার নিজের যোগ্যতা দক্ষতা। এই যে চিত্রাঙ্কন একটা প্রতিযোগিতা এখানে রাখা হয়েছে, আমি খুবই সাধুবাদ জানাই এদেরকে, যে একজন শিক্ষার্থীর ভিতরে জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত সবার মধ্যেই রাখা হয়েছে। এদের ভিতরে যে পুঁথিগত বিদ্যাটা আছে এটা তুলে ধরতে পারবে, বহিঃপ্রকাশ ঘটবে এবং এরা আত্মবিশ্বাসী হবে, যারা আজকে বিজয়ী হবে এবং যারা বিজয়ী হবে না তারাও আত্মবিশ্বাসী হবে যে আমি যেই ভুলগুলো করলাম পরবর্তীতে যেন আমি আবার এক্সামে অংশগ্রহণ করলে এই ভুল ত্রুটিগুলো আমার না থাকে। এভাবে কম্পিটিশনের সুযোগ থাকে না, তো সেক্ষেত্রে আমরা এই জন্য এখানে আসছি যাতে ওরা তো এখানে উন্মুক্ত সকল শিক্ষার্থীর সাথে ওরা কম্পিটিশন করে নিজেদের অবস্থানটাও বুঝতে পারবে, তো ওদের কোথায় গ্যাপ আছে, তো সেক্ষেত্রে ওরা নিজেরাও একটু মানে নলেজের দিক দিয়ে ওরা একটু রিচ হবে। তৃতীয় শ্রেণীর একজন স্টুডেন্ট। আমি আজকে ক্যারিয়ার ক্লাব অফ রাজবাড়ির করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলাম। আমি চিত্রাঙ্কন, শ্রুতিলিখন এবং এলোমেলো বর্ণ দিয়ে শব্দ তৈরি, এই 3টি বিষয়ে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ। আজকে আমার এই প্রতিযোগিতায় অনেকের সাথে দিতে পেরে আমি খুব আনন্দিত। রাজবাড়ি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ।